মহিলাদের পর্দা বিষয়ক আলোচনা এইটাও গুরুত্বপূর্ণ, কোনোটার থেকে কোনোটা কম না। এই জন্য আমি এমন একটা হাদিস আপনাদের সামনে পড়লাম, যেই হাদিসের মধ্যে নামাজের ওয়াজও আছে, যেই হাদিসের মধ্যে মহিলাদের পর্দার কথাও আছে। দুইটি হাদিস এর মধ্যে আছে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী আলাইহিস সালাম বলেন, যেই মেয়ে লোক 4টা কাজ করবে, মা বোনরা কান খুলে শুনুন, যেই মুসলমান মহিলারা হাতে গোনা 4টা কাজ করিবে, এই মহিলাদের মৃত্যুর পর আল্লাহ বেহেশতের 8টা গেট তার জন্য খুলিয়ে দিবে। বেহেশতের গেট 8টা, সব গেটগুলি আল্লাহ খুলিয়া ডাকবে যে আয় আয়, যেই গেট দিয়া তোর মন চায় ওই গেট দিয়ে আমার বেহেশতের মধ্যে তুই ঢুক। কাজ কয়টা? 4টা। এই 4টা কাজের মধ্যে একটা কাজ হইল শুধুমাত্র মেয়ে লোকদের জন্য, আর বাকি 3টা কাজ পুরুষের জন্য, মেয়ে লোকের জন্য, সবার জন্য। 4টা কাজ কি কি? আগে সিরিয়াল বলি, তারপরে বিস্তারিত আলোচনা করব। 1 নম্বরে নামাজ। এখন বলেন, নামাজ কি শুধু মহিলাদের না পুরুষেরও? দোনোদনের। 2 নম্বরে রোজা, শুধু মহিলাদের? পুরুষের লাগবে নি? লাগবে। 3 নম্বরে হলো ওয়া আহসানাত ফারজাহা, পর্দা পুশিদা পালনের মধ্য দিয়া সতীত্ব রক্ষা করা। এইটা নারীরও পুরুষেরও। নারীও তার সতীত্ব রক্ষা করতে হবে, পুরুষও তার সতীত্ব রক্ষা করতে হবে। নারীও পর্দা মানতে হবে, পুরুষও পর্দা মানতে হবে। পর্দা শুধু নারীর না, পর্দা পুরুষেরও, পর্দা নারীরও। কেমনে? আমি ইনশাআল্লাহ আলোচনা করব। কয়টা গেল? নামাজ, রোজা, পর্দা পুশিদা, ঠিক আছে। 4 নম্বর যেটা, এইটা পুরুষের না, এটা শুধুমাত্র মেয়ে লোকদের, সেটা হলো ওয়া আতাআত বা'লাহা, স্বামীর খিদমত করা, স্বামীর আদেশ মানা। মহিলাকে স্বামী আছে, পুরুষেরও স্বামী আছে না? পুরুষেরও বউ না আছে? পুরুষও আছে বউ, পুরুষগো তার স্বামী নাই, স্বামী আছে মহিলাদের। 4 নম্বরেরটা শুধুমাত্র মহিলাদের জন্য, আর বাকি 3টা পুরুষেরও লাগবে, মহিলাদেরও লাগবে। এই 4টার মধ্যে 1 নম্বর হলো কি? নামাজ। নামাজ শব্দকে আরবিতে বলা হয় সালাত। বলেন, নামাজের আরবি কি? সালাত। আমরা বাংলায় বলি নামাজ, এর আরবি শব্দ হলো সালাত। সালাত শব্দের আসল অর্থ নামাজ না, সালাত শব্দের আসল অর্থ হলো 2 জিনিসকে একসাথে করা। 2 জিনিসকে কি দেওয়া? জোড়া দেওয়া। মাঝখানে দিয়া গাম লাগাইয়া, কষ লাগাইয়া, এই 2টারে একসাথে করো। অথবা নদীর পাড়ের মানুষ আপনারা এই যে নৌকা বানায়, এই 1 তক্তা, এই 1 তক্তা, মাঝখানে যে সেবডাইডের পাতাম কয় না, কি কয়? পাতাম কয় না? পাতাম অথবা ফেরাগ দিয়া 2 তক্তারে একসাথে করে না। এই নামাজ শব্দের অর্থ হলো 2 জিনিসের একসাথে করা। নামাজ অর্থ কি বলেন? 2 জিনিসকে একসাথে করা। এক জিনিস হইল আল্লাহ, আরেক জিনিস হইল বন্দা। এক জিনিস কি? আল্লাহ, আরেক জিনিস কি? বন্দা। আল্লাহ আর বন্দার মধ্যে জোড়া লাগাইবার জন্য মাঝখানের ফেরাক কোন আর পাতাম কোন, এইটাই হইল নামাজ। যে নামাজ পড়ে তার সাথে আল্লাহর সাথে জোড়া লাগিয়া গেছে, সম্পর্ক হইয়া গেছে, সে আল্লাহর বন্ধু। আর যে নামাজ পড়ে না, আল্লাহর সাথে তার জোড়া লাগে নাই, সে আল্লাহর বন্ধু না, সে আল্লাহর দুশমন। ভাই এরকম করলে কেমন করলে? আল্লাহ। নামাজ মুসলমানের জন্য কতটা গুরুত্বপূর্ণ এইটা বোঝার জন্য আপনাদের একটা প্রশ্ন করব। মনে করেন আপনি পুকুরে জাল মারছেন,
জাল মারছেন আর এই সাইজের বোয়াল মাছ একটা পাইছেন। এই খেয়াঘাটের উত্তর পাশে মনে করেন আপনার জামাই বাড়ি, এই মাছটা কুটিয়া যদি কদ্দুর মাছ জামাই বাড়ি পাঠিয়ে দেন, আপনার জামাই মায়া নাতি পুতি এরা খুশি হবো না বেজার খুশি না? আরে আল্লাহ রে, জামাই কি আমার হৌরি আমার কত ভালো জানে, এই যে মাছ ধরছে আমরা জানতাম হতো না। জামাই খুশি, মাইয়াই খুশি, নানাক করে খুশি, সবাই খুশি না? পাঠিয়ে দিছে, খুব খুশি। কিন্তু আরেকদিন আপনার ছোট ফোলা বা ছোট মাইয়ার বিয়া, কত মেহমান দাওয়াত দিচ্ছেন, ধুমধাম অনুষ্ঠান চলে, কিন্তু খেয়াঘাটের উত্তর পাশে জামাইরও কর নয়, মাইয়ারেও কর নয়, নায়নাথপুরের তো কনই নয়, দাওয়াতই দেন নাই। রান্না বাড়া শেষ, এরপরে যদি আপনার একেবারে ডিশ বা তাগারি বা ফাতিল ভরিয়া পোলাও, রোস, দধি, খাসি, মুরগি একেবারে সব 3 দিন পর্যন্ত খাইয়া ওরা হুড়াইতে পারবো না, একবারে মাথাত করে যদি লইয়া যান, ব্যান গাড়ি দিয়ে লইয়া যান, খুশি হইব না বেজান? খুশি হইব? সেদিন খালি এই কয়েক টুকরা বল মাছ দিচ্ছেন খুশি, আর আজ যা 3000 টাকা নাম তো 10,000 টাকার বাজার হইবে, রান্দা তরকারি লইয়া গেছেন, ওপর রান্ধনও লাগবো না, খালি কেবল খাইব আর হুইয়া হুইয়া লেজ লাগবো। আজ যা খুশি না বেজান? বেজান কা যে আজকের অনুষ্ঠানটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উচিত ছিল আমারে দাওয়াত দিয়া এই খাওয়ান আমারে আপনার বাড়িতে বসায়া খাওয়ানো। কথা ঠিক কিনা? কথা বোঝেন না? যদি এই খাওয়ান পাঠান, ওরা ওই খাওয়ান ধরিয়া মেলা মারবো, জামাই ভাইয়া ধরিয়া কি মেলা মারো, ভাইয়া আলাই দিও, খাই নাই খাও। তো আল্লাহ রাব্বুল আলামিন রোজা, পর্দা, ডিলাকুলুক, শরীয়তের যত বিধান, এগুলি সব জিবরাইলের হাতে আমাকে নবীর কাছে ফাড়িয়ে দিছে। ওই আপনি যেরকম বোয়াল মাছের কয়েক টুকরা ফাড়িয়ে দিচ্ছেন, এরকমই ফাড়িয়ে দিছে। তা আল্লাহ চিন্তা করছে, নামাজটা তো বিয়া বাড়ির খাওয়ানোর তো মূল্যবান, মাই খালে দিয়া যে অবস্থা, আমি মুখেই ওয়াজ করতে হইব মনে হয়। এটার কারণটা কি? মাইক চালাই কইতারে না, আমি কই, আমি এই আজকে কথা শোনেন, ওই বক্স দিচ্ছেন, এই স্পিকারের দিকে ফিরেইয়া ওই বক্সের আওয়াজ স্পিকারে টানে, স্পিকারটা বক্সে টানে, এতে ভলিউম দরকার না, কেন কেনাই ও বক্স ঘুরিয়ে দেন, দেখবেন আর ভলিউম ধরনও লাগবো না। বক্স ফিরিয়ে দিচ্ছেন স্পিকারের দিকে, বক্সের আওয়াজটা স্পিকারে টানে, মাইক চালান বুঝেন না প্রচুর, তারপর বক্স ঘুরে দেন, স্পিকারের টানে আওয়াজটা নেই, এই অল্প কেন কেন না বর্ষার পর থেকে যদি এত বিশ্বাস, এত বুকিং করো, কথা বলো আল্লাহ, আপনারা বিরক্ত হন, কথা শেষ করে দিব না, কথা বলবো। আচ্ছা, কোন কথা ছিল মনে আছে? যে আল্লাহ চিন্তা করছে যে রোজা, তারপরে পর্দা, অন্যান্য যেগুলি আছে, এগুলি বড় মশলা আমার তো দিয়ে বানিয়ে দিয়ে খুশি হইব, করে খুশি হইব, কিন্তু নামাজের দাম তো বিয়া বাড়ি খাওয়ার কোনো বেশি। খালি এইটা যদি জিবরাইল দিয়ে আমি ফাটিয়ে দিই, তাহলে তো অসম্মান হইব, নবী বেজার হইব, উম্মত বেজার হইব। এই জন্য নবীজিরে দাওয়াত দিয়া আল্লাহর বাড়ি আরশে আজিমে নিয়া এলো, আল্লাহ নিজের হাতে নবী আলাইহিস সালামের নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। শরীয়তের মধ্যে সবচেয়ে বড় আমলের নাম হইল নামাজ। নবী আলাইহিস সালাম বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, কে মুসলমান আর কে মুসলমান না এইটা বুঝার জন্য একটাই জিনিস নামাজ। যার নামাজ আছে সে মুসলমান, যার নামাজ নাই সে কাফির। কার কথা? আল্লাহর নবীর কথা। কার কথা? আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী আরো বলছেন, যে সমস্ত মুসলমান 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করিবে, কিয়ামতের মাঠে তারা নবী রাসূলদের কাতারে উঠবে। আর যে সমস্ত মুসলমান 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করিবে না,
যদিও বাংলাদেশ সরকারের ভোটার তালিকায় তার নাম মুসলমানের লিস্টিতে, কিন্তু বেনামাজি হওয়ার কারণে হাসরের মাঠে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন শ্রেণীতে এগিয়ে যাবে। সারা দুনিয়ার কাফিরেরও লিডার। আবার কোন নামগুলি? ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, হামান। পৃথিবীর সবচেয়ে বড় কাফের হলো এই পাঁচটা। এই পাঁচ কোরআন থেকে বড় কাফের আল্লাহর জগতে আইও নয়, কেন কোনটা আইও না। এই পাঁচটা হলো সবচেয়ে বড় কাফের। সবচেয়ে বড় কাফের যেই মুসলমান জুয়ান, বুড়া, নারী, পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়িবে না, কিয়ামতের মাঠে এই 5 জনের যেই কাতারে খাড়া করাইব, আল্লাহ তাআলা এই বেনামাজি মুসলমানগুলোর বলতে তোরা এই কাতারে খাড়া, এরা যে বোঝাইব তোরাও হেরে যাবে। এই 5টা কাফের কই যাইব? বেহেশত। ওরা কোন আমি বলব দোজখে। তাই বেনামাজি মুসলমান এড়িয়ে কই যাইব? কথা বুঝেন না? পরিষ্কার কথা, পরিষ্কার কথা। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আসলে নামাজ ছিল 50 ওয়াক্ত, কমাইয়া এখন 5 দিল। যদি কেউ 5 ওয়াক্ত পড়ে খাতায় কিন্তু 50 ওয়াক্ত জমা হবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত খাতায় জমা হবে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এই নামাজটা আল্লাহ তাআলা ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত আর ফজরে 2 রাকাত। আল্লাহ এইভাবে নামাজটা কেন দিল? এগুলি আমাদের অনেকের জানা নাই, যার কারণে মুসলমান নামাজের প্রতি উদাসীন। মসজিদের দ্বারে থাকিয়াও নামাজ পড়ে না। তাহলে খুব খেয়াল শুনুন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে ছিলেন। আল্লাহ তাআলা বিশেষ কোন কারণে যখন বেহেশতের থেকে ঠেলা দিয়ে আনাইয়া দিলেন দুনিয়াতে, আসিয়া পড়ছে ইন্ডিয়ায় সুরেন্দ্বীপ নামক একটা জায়গা। ওই জায়গায় কোথায় পড়ছে? ইন্ডিয়ায়। আদম আলাইহিস সালাম বেহেশতের থেকে পড়ছে কোন জায়গায়? ইন্ডিয়ায়। বেহেশতের থেকে কয়জন পড়ছে? আদম পড়ছে ইন্ডিয়ায়। আমাদের আম্মা জান হাওয়া উনি পড়ছেন সৌদি আরবের জিদ্দায়। সাপ হাসিল একটা, এইটা পড়ছে ইস্তেহানে। আর ইবলিসিয়া সূরায় এইটা পড়ছে দেমেশকে। এই ইবলিসে দেমেশকে, সাপ হলো ইস্তেহানে আর হাওয়া হলো জিদ্দায়। আদম আলাইহিস সালাম পড়ছে আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়ায়। যে জায়গায় পড়ছে ওই ইন্ডিয়ার ওই জায়গাটার নাম হলো সুরেন্দ্র। এই বেহেশতের থেকে ওনাদেরকে দুনিয়াতে পাঠাইছে, তখন ছিল অমাবস্যার রাত। অমাবস্যা তো আমরা তো অমাবস্যা, আমুষ্যা অন্ধকার। বেহেশতের মধ্যে তো আমুষ্যা দেখেন আসেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। বেহেশতের মধ্যে প্রখর রৌদ্র নাই, বেহেশতের মধ্যে রাতের অন্ধকার নাই। বেহেশত হলো মনোরম জায়গা। ফজরের নামাজ আমরা যখন পড়ি তখন থেকে নিয়ে বেলা ওঠার আগ পর্যন্ত যেমন না অন্ধকার না রৌদ্র, বেহেশতের অবস্থাটা 24 ঘন্টাই থাকবে ওই রকম। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে জীবনের রৌদ্র চোখে দেখে নাই, জীবনে অন্ধকার তিনি কখনো চোখে দেখেন নাই। সর্বপ্রথম জমিনে যখন আসছেন অমাবস্যার কালো অন্ধকারের মধ্যে পাহাড়ের জঙ্গলে তিনি পড়লেন। যেদিন তাকান ঘোর কালো অন্ধকার, হাতের তালু পর্যন্ত দেখা যায় না।
বিবি হাওয়া তার কাছে নাই। সারাটা রাত্র আদম আলাইহিস সালাম ভয়ে থরথর করে কাঁপতেছিলেন। রাতের শেষ ভাগে পূব আকাশ যখন একটু ফর্সা হলো, আপনারা তো গল্প করেন না, কিতাবের ভাষায় সুবহে সাদেক, আর গোলার আঞ্চলিক ভাষায় গল্প। এই যখন পূব আকাশে যখন ঢলকর দিল, আদম আলাইহিস সালাম দাঁড়াইয়া কই মাবুদ, অন্ধকার মনে হয় দূর হইতেছে, আলো মনে হয় পাওয়া যাইবে। পূব আকাশের দিকে লক্ষ্য করলে দেখা যায় কিছুক্ষণ আগে যেমন অন্ধকার ছিল অনেকটা দূর হয়েছে। পুরোপুরি আলো না হলেও ক্রমান্বয়ে ধীরে ধীরে আলো মনে হয় যেন বাড়তে আছে। অন্ধকার থেকে মুক্তি পাওয়া, আলোর মতো তোমার নিয়ামত পাওয়া, এই দুইটা নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য মাবুদ আমি 2 রাকাত নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবার বলি। আদম আলাইহিস সালাম যখন 2 রাকাত নামাজের নিয়ত করলেন, রব্বুল আলামিন হযরতে আদমের কপালের দিকে এক দৃষ্টিতে তাকাইতেছিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন এই নামাজ শেষ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, এখনো পুরোপুরি অন্ধকার দূরীভূত হলো না, পূর্ণরূপে আলোর বিকাশ ঘটলো না। তারপরেও এই মুহূর্তে তুমি আমি আল্লাহ 2টা নিয়ামত প্রাপ্তির জন্য 2 রাকাত নামাজ তুমি আদায় করিয়া আমি আল্লাহকে এমন পাগল বানাইয়া দিলা। প্রতি রাত্রে শেষ অংশে যখন ওই পূব আকাশে ধর্মর দিনে আমি আল্লাহ ওই টাইমে 2 রাকাত নামাজ আমার বান্দাদের দেখতে আমার মন পাগল হইয়া যাবে। তাই আখিরি নবীর উম্মতের উপর এই টাইমে 2 রাকাত নামাজ আমি ফরজ করে দেব। আমার আখিরি নবীর নারী উম্মত, পুরুষ উম্মত, জুয়ান উম্মত, বুড়া উম্মত, ধনী উম্মত, গরিব উম্মত, পূব আকাশে ধর্মর দেওয়ার পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই টাইমে 2 রাকাত নামাজ যদি আদায় করে আমি রব্বুল আলামিনের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজরের টাইমে আল্লাহ আমার আপনার প্রত্যেকের দিকে তাকাইয়া তাকাই, ও বান্দা, তোদের আদি পিতা আদমের কথা স্মরণ করিয়া তোরা এই টাইমে আমি আল্লাহর 2 রাকাত নামাজ উপহার দে। আমি আদমের নামাজ দেখিয়া যেমন খুশি হইলাম, তোরাও যদি এই টাইমে আদম সন্তানরা 2 রাকাত নামাজ পড়তে পারো, আমি আল্লাহ আদমের নামাজের মতো তোদের নামাজও খুশি হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, নাম জানেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হয়েছেন পাহাড়ের গর্তের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামের মা আর বাবা এমন ঘর বাড়ি বানাইয়া বসবাস করতেন না। পাহাড়ের ভিতরে গর্ত ছিল, ওই গর্তের ভিতরেই ছিল তাদের বাড়ি। ঘর ছিল না, গর্তের মধ্যে থাকতেন। রাত্রিবেলা ওই গর্তের মুখ এইভাবে কিছুটা ডেকে রাখত, আবার দিনের বেলা এটা সরাইয়া বাস এইভাবে গর্তের মধ্যে থাকতেন। ইব্রাহিম নবীর জন্ম ওইখানে। জীবনে উনি দুনিয়া দেখে নেয়, উনি মনে করছেন যে ছোট্ট মূর্তির মতো একটা ঘরকে এই মনে হয় দুনিয়া। তো একদিন জিজ্ঞাসা, মা আমার রব কে, আমাকে কে খাবে? তুমি আমি গেলে আমি কি করবো? আপনার রবকে, আমার রব হয়েছে তো বাপি, তো বাপের বলে আমার রবকে, তোর আপনার রব হয়েছে নমরুদে, মা নমরুদের রবকে।
নমরুদি তো বড় রব, নমরুদি রব আছে, নমরুদি বড় রব। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, সবাই একটু একটু কথা শিখছে। ইব্রাহিম মনে মনে করো মাল্লাহ তো আমি তর্ক করলে পারবো না, তবে মায়ের যা করবে কথাটা আমার অনুভূত হইল না। আমরা যেরকম মানুষ, নমরুদি তো এরকম মানুষ। তো মানুষের মানুষের রব কেমনি হয়? মানুষের মানুষের রব কেমনে হয়? একটা কথা মনে করছে, শুনে, দৌলত খাবারি নাম হইল বিন্দু মহান সাধু। কি নাম? বাড়ির দৌলতটা আমানি বাজার নদী বাড়িতে নিচে থাকে। আমি গেছি এই জুয়ানরা ভালো কি আছে। এই বিন্দু মহান সাধু কত 18 বা 19 বছর বয়স, কিন্তু ওর একটা অভ্যাস আছে কি, দৌলতটা আশেপাশে কোনো ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের দাওয়াত পাইলে ও যাইতে ওয়াজ হতো। কিন্তু হিন্দু মানুষ ভিতরে আসতে একটু লজ্জা করত, এই জন্য বাইরে বইয়া রাস্তার কিনারে গাছ তুলে অথবা বাগানে বইয়ে ওয়াজ শুনত। কে কে? কে? সবার বিষয় বলা আমি হিন্দু হওয়া, হিন্দু মানুষ সাধু। বাস্তব কথা, বাস্তব কথা, সত্য কথা ওয়াজ শুনতে 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 ওই যে আলেমের মজলিসে আসার কথা বলছে আর আলেমের কথা শোনার কথা পরিষ্কার হয়ে গেছে। আলেমদের কথা শুনিয়া ওর বিশ্বাস হয়েছে কেউ হাতে হাত না দিয়া নিজের মন থেকে নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না ও মুসলমান। এরপরে দৌলতখান লাইব্রেরি থেকে ওইরকম নামাজ শিক্ষার বই কিনছে। বই কিনিয়া খুব গোপনে পানির বর আছে, পানির ভিতর বরের ভিতরে যাইয়া এই নামাজ শিক্ষা বই বুঝিয়া বুঝিয়া নামাজ শিখিয়ে। দুনিয়ার কেউ জানে না যে মুসলমান, কিন্তু ওই দিন থেকে ওর এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই পানির বরের মধ্যে পড়ে এক একে নামাজ পড়ে। ইন্দুর ফোলা ওয়াজ শুনিয়া তার যদি জীবনের মধ্যে এমন পরিবর্তন আনতে পারে, এ তরকারির জুয়ানরা, তোর বাপদাদা তো হিন্দু না, তোরা মুসলমান হইয়া তোরা কেন নামাজ পড়তে পারবি? ও এইভাবে নামাজ পড়ে গোপনে গোপনে, কেউ জানে না, কিন্তু ওর চলা ফেরা কেমন কেমন জানি। ওর মা বাবা ভাই বেড়াদার সবার মনে কেমন যেন একটা সন্দেহ, খুব শাসাইল। তুই কি মুসলমান হইছ? না, আমি কিসের মুসলমান? কে বলছে? স্বীকার হয় না, মারছে, তারপর স্বীকার হয় না। এরপরে ওরে পাহারা দেয়। ওই প্রত্যেক দিন দেখি জোহরের টাইমে, আসরের টাইমে, মাগরিবের টাইমে, এশার টাইমে, বেলা ওঠার আগে ভোর রাত্রে ঘর থেকে কই যায়, পানের পরে নির্ধারিত সময়ে কেন যায়? এই টাইমে তো মুসলমানরা নামাজ পড়ে, ও মনে হয় মুসলমান হয়েছে। একদিন আসরের টাইমে কাউরে কিছু বুঝতে দিল না, এই বিন্দু মহান সাধু আসরের নামাজ পড়ার জন্য পানের বরের ভিতরে গিয়া ও যখন নামাজে দাঁড়াইল, চতুর্দিকে তাকাইয়া দেখল কাউকে দেখা যায় না। আসরের নামাজ শুরু করল। দূর থেকে তার ভাই, তার বোন, তার বাপ দূর থেকে তারে ফলো করে, দূর থেকে যখন দেখল ও নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, ওরা আরো লোকজন ডাকিয়া পানের বর গ্রাউ করিয়া ওখান থেকে তারে ধরিয়া আনলো, সাংঘাতিক মারণ মারলো। মারার পরে এক কথাই তার মুখ থেকে বের হলো, তোমরা পিটাইতে পিটাইতে আমার রূহটা শরীর থেকে বের করে দিতে পারো, আমাকে হত্যা করতে পারো, আমি মরতে রাজি আছি, তবুও আমি নামাজ ধরছি, নামাজ ছাড়তে পারি না।
একটা হিন্দুর পোলা ওয়াজে আসিয়া এত পরিবর্তন হইয়া গেল। আর আমরা ওয়াজ কমিটি, ওয়াজের শ্রোতা, ওয়াজের বক্তা, ওয়াজের মাইকম্যান, ওয়াজের লাইটম্যান, মাসের পরে মাস ওয়াজ শুনে তারপরেও পরিবর্তন কেন হয় না? নিজের পায়ের জোতা নিজের গালে মারা দরকার। হিন্দুর মধ্যে পরিবর্তন আছে। ওয়াজ তো শুনতে লেকিন আমল করতে নেই, আমল করতে তো हम पर दिन बुरे आते नहीं। ও যখন নামাজের সিজদার মধ্যে ও নেই করে চাইতে লাগলো, দুইটা ওখান থেকে আইনা খুব মারলো। এরপরে একজন ঠাকুর পাশের বাড়ির থেকে, ঠাকুর বুঝল তো হুজুর ঠাকুর একটা আছে বুঝানোর জন্য, ঠাকুরে যত বুঝাইল ওরে কিছুটি টলাইতে পারলো না। ওই ঠাকুরের পায়ের উপরে ওর মায় সেজদা দিল, ওর বাপে সেজদা দিল, ওর ভাই বোন ঠাকুরের পায়ে সেজদা দিল, ওরেও বললো সেজদা দেওয়ার জন্য। ও বলছে মানুষ মানুষের রব কোনদিন হইতে পারে না, রবের যতদিন চিনি নাই ততদিন ঠাকুরের রব মনে করিয়া পায়ে সেজদা দিছি। আমার রব আমার দিলের মধ্যে তার পরিচয় যখন দিয়ে দিলেন, জীবন চলিয়া যাইতে পারে, রব ছাড়া আমি কাউকে সেজদা দেব না। ইনি ঠাকুর, ইনিও মানুষ, আমিও মানুষ। মানুষ মানুষের রব হইতে পারে না, আমি ওনারে কেন সেজদা দেব? খুব মারলো, কিছুতেই পারলো না। এরপরে ও ওখান থেকে পালাইয়া কোন মতে দৌলত খান উত্তর বাজার মসজিদে আসলো। আসিয়া সেখানে পরিচয় দিল, আমি এই আমার এই অবস্থা। মাওলানা আব্দুর রহমান সাহেব চরপাতার সাবেক চেয়ারম্যান, উনি করে নিয়ে আসলো চরপাতা, আমাদের হাতে উঠাইয়া দিল। ক্রমে আমরা তার নাম রাখলাম মাহবুবুর রহমান। এই মাহবুবুর রহমান আর আমি একই খাটে একই লেপের নিচে ঘুমাইতাম। পৌষ মাসের পড়াছি, হঠাৎ যখন আমার অনেক রাত্রেই পেশাবের প্রবল চাপে ঘুম ভাঙত, পেশাব করতে উঠবো, চক্ষু খুলতাম, মাহবুব ভাই তো নাই, ফিরে গেল, দরজাও খোলা, লেপের নিচে মাহবুব ভাই ওলাই গেল। বাইরে দেখতাম এক নিরিবিলি জায়গায়, কখনো তারে নামাজের আলোতে দেখতাম, কখনো তারে দেখতাম মুনাজাত করিয়া দুই চোখের পানি সারিয়া কান্দে আর বলে, আল্লাহ 18 বছর বয়সে তোমারে চিনলাম, এর আগে তোমারে চিনি নাই, তোমারে নামাজের হালতে সিজদা দিতে পারি নাই। আল্লাহ জাহান্নামে দিও না, আমি মাহবুব তোমার জাহান্নাম সইতে পারবো। এটা হিন্দু থেকে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আল ইসলামু ইয়াদিউ মা কানা ক্বাবলাহু। কাফের বেঈমান হিন্দু সারাল বৌদ্ধ যদি কলেমা করিয়া মুসলমান হয়, তার পিছনের গুনাহগুলি আল্লাহ এমনিতেই মাফ করিয়া দেয়। এরপরেও মাহবুব কান্দে, আল্লাহ 18 বছর বয়সে তোমারে চিনছি, তোমারে সেজদা দেই, এর আগে বালেগ হওয়ার পর থেকে আমার 2-3টা বছর গেল, এই 2-3 বছরে আমি কেন নামাজ পড়তে পারি না? আমার জাহান্নামে পাঠাইও। এরা হিন্দু অবস্থায় নামাজ পড়ে নাই, সেই জন্য মালিকের কাছে পৌষ মাসের শীতের দিনে গরম লেপ পালাইয়া ঠান্ডা পানি দিয়া উযু করিয়া মালিকের কাছে চুপের পানি সারিয়া কান্দে। ও সবাই আর যুবকরা
তোদের বাচ্চাটা 14 গোষ্ঠী মুসলমান, নিজেও মুসলমান, তারপরেও নামাজ পড়ো না। কয়দিন মালিকের কাছে চোখের পানি পালাইছো? আর আল্লাহ যদি ধরে সেদিন কিন্তু উপায় থাকবে না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ হাসরের মাঠে যদি ধরে সেদিন কিন্তু উপায় থাকবে না। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। মাঝে মধ্যে তারে এইভাবে কাঁদতে দেখতাম, কখনো নামাজে দেখতাম, তোষাইয়া বাজাইয়া তারে আনতাম। এলাকা অসুস্থ হয়ে যাবে, বিশ্রাম করা লাগবে, ঘুমা আইনা শোয়াইয়া দিতাম, চক্ষু ঘুম আসতো, আবার কিছুক্ষণ পরে ঘুম ভাঙতো, দিবা বুক পাই না। ওকে উঠিয়া দেখি মাহবুব মালিকের দরবারে কান্দে। এরে আল্লাহর ভয় যদি মুসলমান অন্তরে থাকে, তার জন্য এটি সম্ভব। এই জন্যই তো মাওলানা খলিলুর রহমান আজকে আপনাদের সামনে আল্লাহর ভয় বিষয়ে আলোচনা করেছেন। মুসলমানের অন্তরে আল্লাহর ভয় নাই, কারণে মুসলমান আল্লাহর হুকুম মানে না, নামাজ পড়ে না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, এই বাইতুল মদিনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলে যখন আল্লাহ আল্লাহ তুমি হিন্দুর পোলার দিলের মধ্যে যদি বুঝ দিতে পারো, এই চরসামায়ার যুবক মূলত হিন্দুর পোলা না, সব কয়টা মুসলমানের পোলা। আল্লাহ এই 2 দিনের মাহফিলে এই এলাকার মুসলমানগুলোর দিনের অবস্থা পাল্টাইয়া দাও। আল্লাহ যুবকগুলোরে নামাজি যুবক বানাইয়া দাও। মাওলানা খলিলুর রহমান তার ওয়াজে বলেছেন, হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ওই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যুবক, যেই যুবকরা জুয়ান কালে মাওলার ইবাদত ধরে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, মনে মনে আমার মা কি বুঝাইলো, মানুষ আবার মানুষের রব কেমনে হয় না, আমার রব মা হইতে পারে না, মায়ের রব বাবা হইতে পারে না, বাবার রব নমরুদ হইতে পারে না, আমরাও মানুষ, নমরুদ মানুষ। কে আমার রব? ইব্রাহিমের মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল। রবের পাওয়ার জন্য, রবের সাথে সম্পর্ক করার জন্য এই ছোট্ট মানুষটা জীবনে দুনিয়া দেখে নাই, কিন্তু দেখে নাই, তারপরেও সে এভাবে রবের জন্য পাগল। তোর সময়ের যুবকরা, তোরা আল্লাহর দুনিয়া দেখলি, আল্লাহর কত কুদরত দেখলি, লেখাপড়া শিখলি, জ্ঞান অর্জন করলি, এরপরেও রবের পরিচয় পাওয়ার জন্য মনে কোনদিন চিন্তা করো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মায়ের সাথে কথা বলতেছিলেন। মা কথার ফাঁকে ইব্রাহিমকে বললেন, বাবা, বিশাল এক বড় দুনিয়া আছে, আল্লাহ মাগো কি কর, এর চেয়ে বড় দুনিয়া আবার কই? কোনা ওই গর্তটা, এই তো বড় দুনিয়া, কারে নাই, একটা গর্ত মাত্র, বিশাল দুনিয়া আছে। মাত্র দুনিয়াটা আমার একটু দেখাই দেন, দুনিয়াটা আমি একটু দেখব। ইব্রাহিম আলাইহিস সালাম হাত ধরিয়া তাফসীরের কিতাবের মধ্যে লেখে, মা ইব্রাহিমকে নিয়ে যখন উপরে উঠল, ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল দুনিয়া দেখিয়া চিন্তা করলো, এত
রবে বানাইলেন না জানি আমার সেই রব কত বড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতেছেন লক্ষ লক্ষ তারকাগুলো মিটমিট করিয়া জ্বলতে আছে। মায়ের কিচ্ছু কয় না, মনে মনে খুব খুশি। আমি দীর্ঘদিন পর্যন্ত যে রবের জন্য পাগল, আমার ভাগ্য ভালো। এই তারকাগুলো যখন অনেক উপরে, এই তারকাগুলো যখন চকচক করিয়া জ্বলতে আছে, নিশ্চয়ই তারকাগুলি হবে আমার রব। ছোট্ট মানুষের ছোট্ট বুঝ, মনে মনে খুব খুশি। মা ঘুরাইয়া ঘুরাইয়া দুনিয়া দেখায়। কিছুক্ষণ পরে ইব্রাহিম লক্ষ্য করলেন, এতক্ষণ লক্ষ লক্ষ তারকা দেখলাম, এখন দেখি লক্ষ তারকার মাঝে একটা বিশাল চন্দ্র দেখা যায়। মা ওইটা কি? মা বলে, বাবা এগুলি হলো তারকা, বড়টার নাম হলো চন্দ্র। ইব্রাহিম মনে মনে কয়, হায় হায়, আমি তো ভুল পথে ছিলাম, তারকাগুলোর রব মনে করিয়া তো আমি ভুল করে উঠছি। যেহেতু তারকাগুলির তুলনায় চন্দ্রটা বড়, অতএব চন্দ্রটাই হবে আমার রব। মা তার জায়গা ঘুরাইয়া দেখাইলেন। এরপরে ইব্রাহিমকে নিয়ে আবার গুহার ভিতরে ঢুকলেন। গুহার মুখ বন্ধ, রাত্রি সেখানে পার করিয়া দিলেন। সকালবেলা ইব্রাহিম মা রাত্রিবেলায় অন্ধকারের দুনিয়া দেখাইলেন, ভালো করিয়া দেখি নাই, এখন দিনের বেলা আমারে একটু দুনিয়া দেখাইতে হবে। মা সকালবেলা শিশু ইব্রাহিমের হাত ধরিয়া যখন গুহার উপরে নিয়ে আসলেন, ইব্রাহিম নজর করিয়া দেখে সোনালী থালের মতো পূব আকাশ থেকে বিশাল সূর্য উঠতেছে। মা এইটা কি? এইটার নাম সূর্য। ইব্রাহিম ঘুরিয়া ঘুরিয়া দেখতেছে। ছোট্ট মানুষ লক্ষ্য করলো, ধীরে ধীরে সূর্য উপরের দিকে ওঠে, ওর শক্তি বাড়ে না কমে? ইব্রাহিমের মনে আনন্দ। হায়রে, তারকারে রব মনে করেছিলাম, ভুল। চন্দ্রের রব ভেবেছিলাম, এটাও আমার ভ্রান্ত ধারণা। হাদা রব্বি হাদা আকবার। তারকার চেয়ে, চন্দ্রের চেয়ে এটা যখন শক্তিতে বড়, খালি উপরে উঠে আর শক্তি বাড়ে। কিছুক্ষণ করে সূর্যের দিকে আর তাকানো যায় না, ও এত শক্তি চোখ জ্বলতে যায়। শিশু ইব্রাহিমের মনে আনন্দের তুফান বইতেছে। হাযা রব্বি হাযা আকবার। এইটাই যখন সবচেয়ে বড়, এটাই হবে আমার রব। মনে মনে করতেছে। আস্তে আস্তে সূর্য যখন বেরিয়ে আসে, ইব্রাহিম খুব খুশি। এরপরে যখন সূর্য পশ্চিম দিকে নেমে গেল, ছোট্ট মানুষ ইব্রাহিম লক্ষ্য করলেন, সকাল থেকে বরাবর হওয়া পর্যন্ত ওর শক্তি বাড়তে দেখলাম, এখন ধীরে ধীরে পশ্চিমে যায় আর ওর শক্তি কমতে আছে। কমে না? যতই পশ্চিমে যাবে কমবে। আসলে পরে দেখবেন সূর্যের দিকে এরকম চাইলেও কোনো সমস্যা নেই, আমি এত দূর বলে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়িয়া গেলেন। না, চন্দ্র আমার রব হইতে পারে না, তারকা আমার রব হইতে পারে না, সূর্য আমার রব হইতে পারে না। এগুলোর উদয় অস্ত আছে, আমার রবের তো উদয় অস্ত হইতে পারে না। এগুলোর জন্ম মৃত্যু আছে, এগুলার জৈবন পরিসর বার্ধক্য আছে। আমার রবের তো এমন পরিবর্তন নাই। আল্লাহ কামা কানা কাদা ওয়ালাম ইয়ালকাযা ওয়ালা আল্লাহ কামা কানা কাদা
এটা আমার রব না, তাহলে কে আমার রব? আমি তো এখনো ভুলের মধ্যে। কে আমার রব? টেনশন করতেছি। এই যে ইব্রাহিম রবের পাওয়ার জন্য টেনশন করতেছে, ইব্রাহিমের রব আল্লাহ দেখে না ঘুমায়? আল্লাহ দেখে না ঘুমায়? লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আচ্ছা, ছোটবেলায় আপনাদের গ্রামে ছিল কিনা জানি না, আছে কিনা, আমরা যখন ছোট ছিলাম তখন এই করতাম কি, কয়েকটা পোলাপেন একসাথে একটা বানাইতাম রাজা। এই রাজার কাম ছিল কি, একটা চোখ বানাতে পারছে। আর যে 7-8টা আছে খেলার সাথে ওই চোখ বানাতে কপালের টোকা দিয়ে পলাইত। যখন সবাই টোকা দিয়ে পলাইতো, তো রাজায় ওর চোখ খুলিয়া বয়ে থাকতো। কে কোন জায়গায় পলাইছে কিন্তু বলতো না। ওর ডিউটি হলো খুঁজিয়া সবগুলোকে বাইর করো। এই খেলা আছে না, আছে কামড় খুঁজছি মনে আছে। এখন এর দিক দায়িত্ব হলো কে কোন আমি পলাইছে খুঁজে বের করবো। ওই জাঙ্গিরিয়ারিদের বাবা এনে যায়, এরপরে আপনার ওই টুকার ওই ফেরাঘাটের চৌরাস্তায় যায়, ওখানে যায়, হেনে যায়। আসলে কিন্তু টুকা তুলে বলে বেশি দিতেছে এই দিকে পয়সাগুলিতে থামিয়ে গেছে। ওই আসে কিন্তু আওয়াজ করে না, আওয়াজ করলে তো ধরা ফেলবে, আওয়াজ করলে ধরা ফেলবে, যেন আওয়াজ করে না। তো বিস্ফোরক দাম বাড়িয়েছে আর এতে কাছে আরাম, এতে ছায়া মনে মনে করতেছে বিস্ফোরক। কিন্তু কতক্ষণ পরে মনে হয় আমি ধরা না দিলে হয়তো সারা দিন তোকে আমরা ভয় করতে পারবো না। আমাদের কত কষ্ট করে মনে মানে না, তখন ওই নিজে হাতে হাতে ধরা দিলে তো খেলাটা চলবে না। তখন ওই সেরা তুলে বেরিয়ে করি মানে এইটা দিয়ে বুঝা যে তুই আমার একটু আমি তো তোর শেয়ারের তো এর হুমকি দিতে আমরা ভাবি অর্থতেই নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পাওয়ার জন্য একবার তারকার কাছে, একবার চন্দ্রের কাছে, একবার সূর্যের কাছে দৌড়ায়। আমার আল্লাহ আরশে আজিমে বসিয়া দেখতে আছে। আমার আল্লাহ আর মনে মানে না, প্রাণে সয় না। আল্লাহ কুকুরটা দিয়া কয় না আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কুকুর ডাক দিলেন, ইব্রাহিম আমার একটু গাইতে এত দূরে যাও কেন? আমি তো তোমার শারবের চেয়ে নিকটে আছি। আল্লাহকে পাওয়ার জন্য ইব্রাহিম পাগল। আল্লাহ ইব্রাহিমকে ধরা দেওয়ার জন্য পাগল হইয়া আল্লাহ নিজে যখন ইব্রাহিমের দিলের মধ্যে আল্লাহর মারিফত ঢুকাইয়া দিলেন, আল্লাহর পরিচয় ঢুকাইয়া দিলেন। ছোট্ট মানুষ ইব্রাহিম দাঁড়াইয়া কয়, মাহবুব আমি তারকারে রব মনে করেছিলাম, চন্দ্রের রব মনে করেছিলাম, সূর্যের রব মনে করেছিলাম। এই তিনটা ভুলের থেকে মুক্তি পাওয়া আর তোমার পরিচয় এই দ্বিপহর বেলায় পাওয়া, 3 ভুলের থেকে নিষ্কৃতি লাভ, আর একটা তোমার বড় নিয়ামত তোমার মারিফত হাসিল। এই 4টা নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আমি ছোট্ট মানুষ 4 রাকাত নামাজের নিয়ত করলাম। সময়টা কোন সময়? দিকে গেছে সূর্য ডুবল, ছোট্ট মানুষ 4টা রাকাত নামাজ পড়লেন। আল্লাহ ইব্রাহিমের দিকে তাকাইয়া রইলেন। যখন নামাজ শেষ হলো, আল্লাহ ডাক দিয়া কোন ইব্রাহিম তুই যে এই বুদ্ধি খাটাইয়া 4 রাকাত নামাজ পড়িয়া আমি মাওলারে কেমন পাগল করিয়া দিলি বুঝলি না? ইব্রাহিম রে প্রতিদিন বেলা পশ্চিম আকাশে যখন যাবি আমি আল্লাহর মনটা ছটফট ছটফট করবে তোর নামাজের স্মৃতিটা চাওয়ার জন্য। এই টাইমে 4 রাকাত নামাজের স্মৃতি না দেখলে আমি আল্লাহর মনে প্রবোধ পাইবে না।
জোহরের 4 রাকাত নামাজ যদি রীতিমতো আদায় করে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম ইন্না আউলান নাসি বিইব্রাহিমা লাল্লাযীনা তাবাউ। কোরআনের আয়াত আল্লাহ বলেন ইব্রাহিম তোমার ঘটনাকে স্মরণ করিয়া জোহরের টাইমে আখিরি নবীর যে উম্মত 4 রাকাত নামাজ পড়িবে আমি আল্লাহ তোমার সাথে কথা দিলাম কিয়ামতের ময়দানে ও ইব্রাহিম তুমি যেখানে দাঁড়াইবা জোহরের নামাজ আদায়কারী মানুষগুলো সব তোমার কাতারে দাঁড় করাইয়া দেব। ইন্না আউলান নাসি বিইব্রাহিমা লাল্লাযীনা তাবাউ। ইব্রাহিম নবীর কাতারে ওঠা ভালো না ওই যে 5টা কাফের মনে আছে কি 5টা হ্যাঁ কাতারে যাওয়া না ওই 5টা কাতারে যাওয়া না এটা বুঝুক যাওয়া না কেন বুঝুক দুজো যাওয়া ভালো না দুজো যাওয়া ভালো না বাবা আল্লাহর কোরআন দাঁড়িয়ে আছে যদি দুজো যাইতে রাজি আছে তাহলে কোরআন হাতে মুনাজাত দিন আল্লাহ যেন ওই 5 কাফের লোকে তোর বড় দুজোটা দিয়ে একটা আল্লাহর কাছে কোরআন দিয়ে হাতে দেওয়া করো দুজো যাইতে রাজি আছে কে কি জীবক রাখো দুজো কে কি যাবে একটা কোরআন হাতে মুনাজাতটা দিন আল্লাহ দিন বড় দুজোটা তোরে দেয় ওই 5 কাফের লোকে লোকে কে কি যাবে দুজো দিত কথা বলে দুজো কে কে যাবি কোন না ইব্রাহিম নবীর কাতারে উঠিয়া ইব্রাহিম নবীর পিছনের মাওলার জান্নাতে যাইতে কে কে লাগিয়েছে আল্লাহ কে আপনি জরুরি নামাজ লাগবে এই জরুরি নামাজ লাগবে কায়া হাত উঠাইলেই হবে না জরুরি নামাজ দুনিয়ার জীবন লাগবে না এই জরুরি নামাজ লাগবে জরুরি নামাজ লাগবে কবে থেকে মরিয়া গেলে কবে তো কালকা জরুরের থেকে নামাজে দৌড়ি মরণ হতো নামাজ ছাড়বি না ঠিক আছে বিন্দু মহান সাধুয়ে যদি ধরতে পারে তো হবে না ফানের বড় যায় ফলে নামাজ পড়বে এ তো আনুষ্ঠানিকভাবে মুসলমান হয় নাই তার মুসলমানি নামও রাখা হয় নাই মনে মনে মুসলমান হয়েছে বাজারের থেকে বই কিনে নামাজ শিখিয়া সে পড়ে নামাজ পড়ে তার গুরুকে নামাজ পারে না আর তোরা কেন মুসলমানের জন্য নিয়ে নামাজ পড়বে আল্লাহ কষ্ট হয়নি আপনার মহিলাকে অর্থ কিন্তু রয়ে গেছে للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن